খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের সুষমাচার কেবল একটি গল্প নয় যা আমরা শুনি। এটি এমন এক যাত্রা যা আমরা স্বয়ং যাপন করছি। দুঃখ থেকে আসার পথে এক যাত্রা, বিভ্রান্তি থেকে স্বচ্ছতার পথে, অনুপস্থিতি থেকে উপস্থিতির পথে। এটি এমাউসগামী পথের দুই শিষ্যের কাহিনী। তবে ভুল করবেন না, এটি আমাদেরও কাহিনী। এই দুই শিষ্য জেরুজালেম ছেড়ে চলে যাচ্ছেন। তারা আশা থেকে দূরে সরে যাচ্ছেন। তারা এমন সবকিছু থেকে দূরে সরে যাচ্ছেন যা তারা একসময় বিশ্বাস করতেন। আর তাদের কথাগুলোতে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি ভগ্ন হৃদয়ের বেদনা। আমরা তো আশা করেছিলাম। আপনারাও কি কখনো ফিসফিস করে সেই একই কথাগুলো উচ্চারণ করেছেন? আমি আশা করেছিলাম। আমি বিশ্বাস রেখেছিলাম। আমি আস্থা রেখেছিলাম। আর এখন কিছুই অবশিষ্ট নেই। আসুন আমি আপনাদের সাথে দুটি সাধারণ গল্প ভাগ করে নিই। এক বৃদ্ধা তার বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন। লোকেরা তাকে দেখে উপহাস করত। এই জরাজীর্ণ বাড়ি, কে কিনবে এটা? তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন, অপমানিত হয়েও, তবুও প্রতীক্ষায়। তারপর এক ব্যক্তি এগিয়ে এলেন। তিনি বাড়িটি কিনে নিলেন। তিনি পরম যত্নসহকারে বাড়িটি মেরামত করলেন। তিনি সেটিকে পুনরায় সুন্দর করে তুললেন এবং তারপর সেটি সেই বৃদ্ধার কাছেই ফিরিয়ে দিলেন। কেন? কারণ বহু বছর আগে, যখন তিনি ছিলেন এক দরিদ্র বালক, তখন সেই বৃদ্ধা তাকে মমতা দেখিয়েছিলেন। বৃদ্ধা হয়তো সে কথা ভুলেই গিয়েছিলেন, কিন্তু ভালোবাসা তা মনে রেখেছিল। আরেকজন নারী তার প্রয়াত স্বামীর পুরনো একটি ফুড ভ্যান খাবারের গাড়ি বিক্রি করার চেষ্টা করছিলেন। এবারও লোকেরা সেটিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করল। একেবারে অকেজো, ভাঙাচোরা, শেষ হয়ে গেছে। কিন্তু এক ব্যক্তি এগিয়ে এলেন। তিনি ভ্যানটি কিনে নিলেন। তিনি পরম মমতায় সেটিকে সংস্কার করলেন এবং তিনি সেটি সেই নারীর কাছেই ফিরিয়ে দিলেন। কেন? কারণ বহু বছর আগে, যখন তিনি ছিলেন ক্ষুধার্ত এবং নিঃসম্বল, তখন সেই ভ্যানটি তাকে আহার জুগিয়েছিল, বিনামূল্যে এবং পরম ভালোবাসার সাথে। ভালোবাসার টানে যা কিছু দান করা হয়, তা কখনো সত্যিই হারিয়ে যায় না। তা কেবল অপেক্ষা করে, এবং একদিন তা ঠিকই ফিরে আসে। এবার চলুন আবার ফিরে যাই সেই এমাউসগামী পথে। শিষ্যরা হেঁটে চলেছেন গভীর বিষাদ নিয়ে। আর ঠিক তখনই যিশু সেখানে উপস্থিত হলেন। কোনো ক্ষমতা বা জাঁকজমকের বেশে নয়, বরং অতি নীরবে, তাদেরই পাশে হেঁটে। তারা তাঁকে চিনতে পারলেন না। আমাদের জীবনেও কি এমনটি বারবার ঘটে না? যিশু তাদের বেদনার কথা মন দিয়ে শুনলেন। যিশু তাদের বিভ্রান্তি দূর করতে কথা বললেন। আর ধীরে ধীরে কিছু একটা পরিবর্তিত হতে শুরু করল। তাদের বাইরের জগতে নয়, বরং তাদের অন্তরের গভীরতম প্রদেশে। যতক্ষণ না তারা সবিস্ময়ে বলে ওঠে, তিনি যখন কথা বলছিলেন, তখন কি আমাদের হৃদয়ের ভেতরটা জ্বলছিল না? পোপ ফ্রান্সিস যেমনটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, এমনকি যখন আমরা ভুল পথে ধাবিত হই, তখনও যিশু আমাদের সাথে পথ চলেন। ঈশ্বর সর্বদা আমাদের সমস্যাগুলো দূর করে দেন না, বরং সেই সমস্যাগুলোর মধ্য দিয়েই তিনি আমাদের সাথে পথ চলেন এবং আমাদের হৃদয়ে এক অগ্নিশিখা প্রজ্জ্বলিত করেন, যাতে আমরা এগিয়ে চলতে পারি। এরপরই আসে সেই মোড়বদলকারী মুহূর্ত। তারা তাঁকে আমন্ত্রণ জানায়, আমাদের সাথে থেকে যান। ভোজের টেবিলে বসে তিনি রুটি তুলে নেন। তা আশীর্বাদ করেন। তা ভেঙে ফেলেন এবং তাদের হাতে তুলে দেন। আর ঠিক সেই মুহূর্তে তাদের চোখের আবরণ সরে যায়। তারা তাঁকে চিনতে পারে। সেন্ট জেরোমের শিক্ষা থেকে উদ্ধৃত করে পোপ ষোড়শ বেনেডিক্ট যেমনটি শিখিয়েছিলেন, শাস্ত্র সম্পর্কে অজ্ঞতা মানেই হল খ্রিস্ট সম্পর্কে অজ্ঞতা। কিন্তু এখানে রুটি ভাঙার এই মুহূর্তে খ্রিস্টকে কেবল ব্যাখ্যাই করা হয় না, বরং তাঁর সাক্ষাৎ লাভ করা হয়। আমার প্রিয় বন্ধুরা,
এক মুহূর্তের জন্য মালায়ালাম চলচ্চিত্র কথা পরায়ুম্বল ক্যারাফেরিয়াম্ব এর কথা ভাবুন। একজন দরিদ্র নাপিত যে তার শহরের সবার কাছে উপেক্ষিত অলক্ষ্যে জীবন কাটায়। হঠাৎ সেখানে এক মহান চলচ্চিত্র তারকা এসে উপস্থিত হন, আর অমনি পুরো শহর তাঁর পেছনে ছুটতে শুরু করে। কিন্তু সবশেষে সেই তারকা সবার সামনে দাঁড়িয়ে বলেন, এই মানুষটি আমার বন্ধু। আর মুহূর্তেই সবকিছু বদলে যায়। অথবা ভাবুন সেই চমৎকার চলচ্চিত্র দ্য ইনটাচেবলস এর কথা। একজন বিত্তবান ও সম্মানিত অভিজাত ব্যক্তি বিলাসবহুল জীবনের মাঝে বসবাস করেন, অথচ তার অন্তরে কেবলই একাকিত্ব আর ভাঙনের সুর। এরপর সেখানে আসেন সম্পূর্ণ ভিন্ন এক জগৎ থেকে আসা অতি সাধারণ ও অনাড়ম্বর এক মানুষ। তিনি সাথে করে কোনো বিত্তবৈভব বা সামাজিক মর্যাদা নিয়ে আসেন না, নিয়ে আসেন কেবল নিজের সান্নিধ্য, আনন্দ এবং এক অকৃত্রিম বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বিত্তবান ব্যক্তি তাঁকে দেখতে শুরু করেন কেবল একজন ভৃত্য হিসেবে নয়, বরং একজন ভাই, একজন প্রকৃত বন্ধু এবং ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া এক উপহার হিসেবে। এই চিনে নেওয়া বা স্বীকৃতিই সবকিছু বদলে দেয়। এমাউসগামী সেই পথে যিশু ঠিক সেখানেই উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাঁকে চিনতে পারেনি। ঈশ্বর আমাদের জীবন থেকে কখনোই অনুপস্থিত থাকেন না। দুঃখজনক সত্যটি হল, আমরা প্রায়শই তাঁর উপস্থিতি চিনতে ব্যর্থ হই। অথচ তিনি আমাদের পাশেই পথ চলেন, আমাদের প্রাত্যহিক জীবনের সাধারণ মুহূর্তগুলোতে, কোনো অপরিচিত মানুষের মাঝে, কিংবা রুটি ভাঙার সেই পবিত্র ক্ষণে। আর যেই মুহূর্তে তারা তাঁকে চিনতে পারল, তারা আর নিশ্চল হয়ে বসে রইল না। তারা উঠে দাঁড়াল। তারা ছুটে ফিরে গেল জেরুজালেমে, বিষাদ থেকে আনন্দের পথে, পলায়নপরতা থেকে এক মহান ব্রত বা লক্ষ্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই সুসমাচার কেবল শোনার জন্য নয়, এটি জীবন দিয়ে যাপনের জন্য। এই সপ্তাহে আমি আপনাদের সকলকে আমার অন্তরের গভীরতম ভালোবাসা দিয়ে আহ্বান জানাচ্ছি। চিনে নিন সেই মানুষটির মাঝেই যিশুকে চিনে নিন, যাকে আপনারা সচরাচর উপেক্ষা করে চলেন। আপনার জীবনসঙ্গী, আপনার সন্তান, আপনার পিতামাতা কিংবা আপনার সহকর্মী। আমাদের ধর্মপল্লী ও সমাজের দরিদ্র, নিঃসঙ্গ এবং বিস্মৃত মানুষদের মাঝেই যিশুকে চিনে নিন। আপনাদের প্রাত্যহিক সংগ্রামের পথে নির্বে আপনাদের পাশ দিয়ে হেঁটে চলা যিশুকে চিনে নিন। এই সপ্তাহে একটি অতি সাধারণ কাজ করুন, এমন কাউকে দেখুন যাকে আপনারা সচরাচর পাশ কাটিয়ে চলে যান। এমন কাউকে ধন্যবাদ জানান, যার ভালোবাসাকে আপনারা সাধারণত খুব সাধারণ বা স্বাভাবিক বিষয় হিসেবেই ধরে নেন। সাধারণের মাঝেই খ্রিস্টের উপস্থিতি অনুভব করতে আপনাদের দৃষ্টি উন্মুক্ত করুন। কারণ প্রকৃত ট্র্যাজেডি কখনোই এটি নয় যে ঈশ্বর অনুপস্থিত। প্রকৃত ট্র্যাজেডি হল এই যে, তিনি যখন আমাদের এতই সন্নিকটে থাকেন, তখনও আমরা তাঁকে চিনতে ব্যর্থ হই। তাই আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি। আমাদের সাথে থাকুন, হে প্রভু। যখন আমরা বিষাদগ্রস্ত হয়ে দূরে সরে যাই, তখনও আমাদের সাথে থাকুন। যখন আমরা আপনাকে চিনতে ব্যর্থ হই, তখনও আমাদের সাথে থাকুন। যখন আমাদের হৃদয় শীতল হয়ে আসে, তখন তাতে প্রেমের অগ্নিশিখা জ্বালিয়ে দিন। যখন আমাদের দৃষ্টি অন্ধ হয়ে যায়, তখন আমাদের চোখ খুলে দিন। আর অচিরেই কোনো একদিন আমরাও অনুধাবন করতে পারব, তিনি তো আমাদের সাথেই হেঁটে চলেছিলেন, সারাক্ষণ, সব সময়। আমেন।